বেলালের কণ্ঠের আযান সবাই মনে করছে বেলালের সাথে মনে হয় নবীও চলে আসছে। যেই বেলাল মানেই নবী, বেলাল মানেই নবী তার পাশে, কারণ বেলাল নবীর পার্সোনাল সেক্রেটারি। নবী কোথায় বেলালই জানে। আল্লাহু আকবার বলে বলেন। ওই বেলালের কণ্ঠে দীর্ঘদিন পর মদিনার মানুষ আজান শোনা মাত্রই তোরা পাগলের মতো ছুটতে লাগলো, পাগলের মতো ছুটতে লাগলো। কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া বেলাল আর আজান দিতে পারে নাই। বেহুশ হইয়া আমার নবীর নাম বলা মাত্রই বেহুশ হইয়া তিনি পড়ে গেছে। সুবহানাল্লাহ, আর ওই যেরকম সুবহানাল্লাহ। যেই নবী মদিনায় নাই, যেই মসজিদে নববীতে বেলাল আজান দিলে পরে নবী ইমাম হতেন, ওই মসজিদে বেলাল আর আজান কেমন করে দিবে? আজান যদি দেয় নবী তো ইমাম হবেন না, এটা বেলাল বরদাস্ত করতে পারবেন না। বেলাল কখনো বরদাস্ত করতে পারবেন না। চলে গেছেন সিরিয়ায়। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী বেশ কিছুদিন পর নবী স্বপ্ন যুগে কয়ে বেলাল কেমন করে তুই আমাকে ছেড়ে এতদিন চলে আসলি? আমি মদিনায় শুয়ে রয়েছি, আমার কি দেখতে তোর মন চায় না? দ্রুত তুমি মদিনায় চলে আসো। দীর্ঘদিন পর বেলাল নবীর স্বপ্ন যুগে নবীর নির্দেশ পেয়ে তিনি মদিনায় আসলেন। ফজরের আগে আগে তাহাজ্জুদের সময় নবীর রওজার পাশে এসে বেলাল কাঁদে কাঁদে রওজা দৌড়া, নবী গো আপনি কইছেন আমি আইতাম, আমি তো আইলাম, আপনি কোথায় গো নবী? আপনি কোথায় বেলাল কান্দে খাদে মুকদ্দম মসজিদের ভিতরে ঢুকলো, ঢুকে দেখে বেলাল কান্দে। সাহাবায়ে কেরাম তারা মদিনায় ঢুকলো, মসজিদে নববীতে ঢুকে দেখে বেলাল কান্দে। আল্লাহর নবীর সাহাবী বেলালকে পাইয়া সবাই বলতেছে বেলাল রে কতদিন হয়ে গেল তোমার আযান মদিনার মানুষ শোনে না। নবী বিদায়ের পর তুমি মদিনা থেকে চলে গেলে, তোমার কণ্ঠে মদিনার মানুষ আর আজান শুনে না, আজান শুনে না। আজ ফজরের আজানটা তুমি একটু দিবানি। বেলাল কই না না, আমাকে অনুরোধ তোমরা করবে না, আমি আজান দিয়ে ঠিক থাকতে পারবো না। আমি বেলালের আজানের পরে আমার নবী তিনি ইমাম হইছেন, আজ যদি আমি আজান দেই ইমাম হবে কি? আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। সাথে সাথে সালমান ফারসি কই সাহাবীরা বেলালকে কেউ রাজি করতে পারবে না, দ্রুত তোমরা ফাতেমার ঘরে যাও, যাও দেখো হাসান হুসাইন নিয়ে হাসান হুসাইন ছাড়া বেলালকে কেউ রাজি করাইতে পারবে না। হাসান হুসাইন কি যায় আনা হলো। হাসান হুসাইন এসে কয় নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, নানা থাকতে যে কণ্ঠে আজান দিতা ওই কণ্ঠে তুমি আজ ফজরের আজানটা শোনাও। হাসান হুসাইন কি পাওয়া বেলাল বুকের সাথে বুক লাগায়া মাথাটা তাদের বুকে দিয়ে কান্দে। তাদের অনুরোধে তিনি আজান দিবে। যেই মাত্র আল্লাহু আকবার কইছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, মদিনার মানুষ নারী নয়, পুরুষ নয়, বড় নয়, ছোট নয়, সবাই ঘর থেকে পাগলের মতো মসজিদের দিকে দৌড়াইতে লাগলো। বেলালের কণ্ঠের আযান সবাই মনে করছে বেলালের সাথে মনে হয় নবীও চলে আসছে। যেই বেলাল মানেই নবী, বেলাল মানেই নবী তার পাশে, কারণ বেলাল নবীর পার্সোনাল সেক্রেটারি। নবী কোথায় বেলালই জানে। আল্লাহু আকবার বলে বলেন। ওই বেলালের কণ্ঠে দীর্ঘদিন পর মদিনার মানুষ আজান শোনা মাত্রই তোরা পাগলের মতো ছুটতে লাগলো, পাগলের মতো ছুটতে লাগলো। কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া বেলাল আর আজান দিতে পারে নাই। বেহুশ হইয়া আমার নবীর নাম বলা মাত্রই বেহুশ হইয়া তিনি পড়ে গেছে। সুবহানাল্লাহ, আর ওই যেরকম সুবহানাল্লাহ। এরপরে তিনি আর মদিনায় থাকেন নাই। হুশ ফিরার পর আবার মদিনা থেকে সিরিয়া চলে গেছে। বেলালের কবর মদিনায় না, বেলালের কবর সিরিয়ার দামেস্কে। আমার নবী বলে গেছেন আমার বেলালের মরণ মদিনায় হবে না, কিন্তু বেলাল হাসরের ময়দানে আমার পায়ের নিচ থেকে উঠবে। আল্লাহু আকবার। এবং হাসরের মাঠে আল্লাহ পাক আমাকে যে বুরাকের পিছনে পিঠে বসে আল্লাহ নিয়ে যাবেন, ওই বুরাকের লাগামটাও বেলালের হাতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। হাসরের মাঠে নবীর এই বাহনের লাগাম থাকবে বেলালের হাতে। ভাইরা বন্ধুরা, ও ভাইরা বন্ধুরা,
হাসরের ময়দানে আল্লাহ বলবে, বন্ধু আজান দিতে বলো আজান, আজান দিতে বলো আজান। নবী বলবে, আল্লাহ আজান কে দিবে, আজান কে দিবে? আমার আবু বকর আছে, ওমর আছে। নবী কয় না গো আল্লাহ বেনার বন্ধু, দুনিয়ার যে মুয়াজ্জিন তুমি তাকে আজান দিতে, সেই বেলালের কণ্ঠে আজান আজ হাসরের ময়দানে ভাসবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়ার গোলাম। এই বেলাল তিনি তো হাবশার মানুষ, কালো মানুষ, চেহারার কোনো সুরত নাই, নিজে গোলাম, বাপ গোলাম, উমাইয়ার গোলাম বেলাল। এই বেলাল মায়ের নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। উমাইয়ার নির্যাতন শুরু হয়ে গেল, উমাইয়ার নির্যাতন শুরু হয়ে গেল। মক্কার উশৃঙ্খল যুবকদের নির্যাতন শুরু হয়ে গেল। মক্কার উত্তপ্ত মরুভূমির ভিতর, এই উত্তপ্ত মরুভূমির উপরে জ্বলন্ত আংরা বিছাইয়া, এই আংরার মধ্যে বেলালকে শোয়া দেওয়া হতো, বুকের উপরে পাথর চাপা দিয়া রাখত। বেলাল এরপরে শুধু আহাদ আহাদ বলতেন, আমার আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এই বলে বলে জিকির করতেন। উমাইয়া বারবার বলতো, বেলাল আল্লাহ নাম সার, আমার দত্তার নাম মুখে বের কর, নইলে কিন্তু তোর মরণ কোনোভাবেই আমি তোর বাঁচায় রাখবো না। আবু জাহেল সহ সমস্ত বেঈমানগুলি তামসা দেখে, বেলাল তিনি তো গোলাম, তিনি তো গোলাম। বাইরা বন্ধুরা, এজন্য ওদের কাছে কোনো দাম নাই। বেলাল যখন আহাদ আহাদ শুধু আল্লাহর জিকির করে, তখন এই জিহ্বাটা বের কইরা, এই জিহ্বার মধ্যে উমাইয়া আর আবু জাহেল মক্কার কাফেরগুলি ফেরেক মেরে দিছে। ফেরেক, এই যে জিহ্বা দিয়ে তুই আল্লাহ নামের জিকির করবি, যে জিহ্বা দিয়া মুহাম্মদের নাম বলবি, এই জিহ্বা রাখবো না, ফেরেক মেরে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন বেলালের শরীর থেকে রক্ত বেরিয়ে পড়ে, জমিন ভিজে যায়, তবু মুখ থেকে আল্লাহ নাম ছাড়ে না, আহাদ নাম মুখ থেকে ছাড়ে না। আবু বকর কানে কানে কয়, বেলাল বেলাল, এ বেলাল, প্রাণ ভাইটা তো বের হয়ে যাবে। দুশ্মনগুলি যেভাবে তোরে মারে, অন্তত এদেরকে খুশি করার জন্য একবার হলো এদের দেব দেবীর নাম বলে দেয়। আরে জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে, এই সময়টাতে তুই ওদেরকে খুশি করে দে, অন্তত জানটা বাঁচুক। অন্তরের ভিতরে তো আল্লাহ আছে, মুখে ওদেরকে একটু খুশি করে দে। বেলাল আবু বকর সিদ্দিকের ডাক দিয়ে কই, আবু বকর জিহ্বা চলে গেছে, জিহ্বার আগাটা নাই। এই ভাই আবু বকর, আমি যদি চেষ্টাও করি আমার মুখ থেকে আল্লাহ ছাড়া দেবদেবীর নাম বলবো, আমি চাইলেও আমার মুখ দিয়া দেবতার নাম বের হয় না। আর সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে, নবী গো, আপনার বেলাল উমাইয়া মেরে ফেলবে, অশৃঙ্খল যুবকগুলি মেরে ফেলবে। ওগো নবীজি, যদি অনুমতি দেন আমি বেলালকে কিনে আনবো, উমাইয়ার কাছ থেকে আমি কিনে আনবো। নবী কয়, আবু বকর, বেলালকে যেই পয়সা দিয়ে তুমি কিনবা, আমি নবীরও কিছু পয়সা নিব। কিয়ামতের মাঠে যেন আমি আল্লাহকে বলতে পারি, মালিক তোমার বেলালকে যেই পয়সা দিয়ে আবু বকর কিনছে, এই পয়সা আমি নবীরও কিছু পয়সা ছিল। কারণ আমি নবী জানি রে আবু বকর, আমি নবী জানি ওই বেলালের দাম আল্লাহর দরবারে কি পরিমাণ। আল্লাহু আকবার। ছিলেন তিনি গোলাম, সাহাবী হওয়ার পরে হয়ে গেলেন কত দামি। আল্লাহ নবী রহমতের নবী কয়ে যাও, 10 দিরহাম লইয়া তিনি আসলেন, টাকা না টাকা বেশি নিয়ে আসছেন। আয়েশা উমাইয়াকে বলতেছেন, একটু বল বেলালকে বিক্রি করবি? উমাইয়া কয়, বিক্রি করে দিবে। এটা আমার কোনো কথাই শুনে না, কোনো কাম করে না, শুধুমাত্র তোমার নবীর নাম নয় আর শুধু এক আল্লাহর নাম জপে, এর রাইতে কোনো লাভ নাই। জানে মেরে ফেললেও মনে হয় আল্লাহ নাম ছাড়বে না। দরকার নাই, 2-1 পয়সা পাইলে আমি পাইলাম, নিও তুমি লয়ে যাও। আবু বকর কয়, দাম কত তুমি কও? উমাইয়া কয়, দিলাও 10 দিনার। আবু বকর কয়, না 10 দিনার নেই। চাইছে কত? জোরে মাত্র। আবু বকর দিছেন কত?
আমরা বাজারে ঘাটে একজনে যদি দাম কয় গরুটার দাম কত কইব 40,000 নাহলে 70,000, যে দাম চায় এই দামে কোনো কেউ নেই, একটু দামাদামি করে না? হ্যাঁ, যে বেসন নেয় সেও বুঝে এই দামি নিত না, একটু বাড়ায় চায়। তো উমাইয়াও একটু বুঝে শুনে একটু দাম বাড়ায় চাইছিল, একটু বাড়াই চাই, যতই চাই দেলাই নেই, এরকম কোনো কাম হয় না। আবু বকর কই নে তোর 10 দিনার। উমাইয়া কই কিরা আবু বকর তোর চালাক মনে করতাম, আমি চাইছি 10 দিনার, তুই দিয়েও দিলে 10 দিনার। আরে তুই যদি 1 দিনারও কইতি তবু আমি বেলালকে দিয়ে দিতাম, কারণ এই বেলালের দাম আমার কাছে পয়সা না। সিদ্দিক আকবর বলে উমাইয়া শুন, এ উমাইয়া শুন, রতনে রতন চিনে। এই যুবক আওয়াজ দেই না কেন? এ উমাইয়া শুন, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে। আমি আবু বকর বেলালকে চিনি, তুই কি বেঈমান বেলালকে চিনতে পারো নাই? আমি ঠকি নাই, তুই ঠকছো। আবু বকর কয় আমি ঠকি নাই, তুই ঠকছো। আজ যদি বেলালের দাম 10 দিনার না 100 দিনারও চাইতি, আমি আবু বকর 100 দিনার দিয়ে বেলালকে কিনে নিতাম। মুসলমানের আওয়াজ সুবহানাল্লাহ। এই বুঝো বুঝো, কি সেই বেলাল একজন গোলাম, কোনো মূল্য ছিল না, রাখালি করতো ছাগল, হয়ে গেলেন নবীর সাহাবী। কেমন দামি হয়ে যেতেছেন! আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে আনা মাত্রই, নবীজির কাছে আনা মাত্রই আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে, বন্ধু বেলাল আজ থেকে তোমার পার্সোনাল সেক্রেটারি, আজ থেকে বেলাল হলো তোমার পিএস। বন্ধু তোমার সাথে কেউ যদি দেখা করতে চায় বেলালের পারমিশন লাগবে। আল্লাহু আকবার। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী নবীর সাথে দেখা করতে বেলালের পারমিশন লাগতো। আল্লাহু আকবার। হযরত ওমরের মতো নবীর সাথে দেখা করতে আবু বকর সিদ্দিকের মতো, ওমরের মতো বেলালের পারমিশন নিয়ে নবীর সাথে দেখা করতে হতো। এরপরে মসজিদে নববীর ইমাম নবী মুয়াজ্জিন কে হবে? আল্লাহ কো বন্ধু ওই কালো বেলাল হবে তোমার মুয়াজ্জিন। বাড়াইতেছে কে দাম? জোরে বল। রমজান মাস, আমার নবী রহমতের নবী সেহরি খান, বেলাল আজান দেয়া দেখেন ফজর সেহরি টাইম শেষ। বেলাল মনে মনে ভাবতেছেন যে দেখি আমার নবী সেহরি খেয়ে শেষ করছেন। আয়েশা দেখেন নবী এখনো খানা খান, নবীর পাশে একজন মানুষ বসা। আল্লাহর নবীকে বেলাল ডাক দিয়ে কই নবী গো সেহরি টাইম শেষ, আর খানা খাবেন না। নবী কই ঠিক আছে তুমি যাও। বেলাল চলে গেলেন। একটু পরে বেলাল আবার আসলেন, কই দেখি গিয়া নবী খানা খাওয়া শেষ করছেন। আয়েশা দেখেন নবী এখনো সেহরি খাইতেছেন। মুয়াজ্জিন সাহেব দ্বিতীয়বার এলান দিয়ে যায়, নবী গো, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব বলতেছেন হুজুর সেহরি টাইম শেষ, তো খাওয়ান বন্ধ করুন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে কই বেলাল ঠিক আছে শুনছি, যাও। সুবহানাল্লাহ কইতেন না? বেলাল চলে গেলেন। তৃতীয়বার ফাইনাল আযান দিয়ে দিবেন, আর একবার কাটা কাটা লেগে গেছিয়া ওই দেখি কি আমার নবী খাওয়া শেষ করছেন, আয়া দেখেন নবী এখনো খানা খাইতেছেন। নবীজির পাশে একজন অচেনা মানুষ। দরজা থেকে বেলাল এইবার নবীকে কি কইবেন? বেলাল তখন আওয়াজ দিয়ে কয় নবী গো, আল্লাহর নবী খোদার কসম সেহরি টাইম শেষ। যেই মাত্র বেলাল কইছে খোদার কসম সেহরি টাইম শেষ, তখন নবী কয় ইন্না লিল্লাহ, আমার বেলাল কসম খেয়ে ফেলছে। তাড়াতাড়ি খানা কোটাও। নবীজি দস্তরখানা কোটাও ফেলছেন, মুখের কারণে পালায় গেছে। পানিটা পর্যন্ত নবী আর খান নাই। ফজরের ইমামতি নবী করলেন। মিম্বরে বসে নবী কয় সাহাবীরা সামনে আসো, ওই আমার বেলাল সামনে আসো। বেলাল সামনে আসলেন। সাহাবীরা শুনো বেলাল আজ আমাকে যারা সেহরি টাইম শেষ 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 3 বার কইছে। আমি তখন খানা খাই। ফাইনাল যখন কইছে শেষ, তখন কসম খোদার নবীকে সেহরি টাইম শেষ। এবার তোমরা শোনো,
দুইবার আমি শেষ, আমি খানা বন্ধ করিনি। ও বেলাল, কেন বন্ধ করি নাই? তোমার মনের ভিতরে প্রশ্ন, আমার সাহাবীরা তোমরা শোনো। আমার পাশে যে বসা ছিল লোকটারে চিনোনি? বেলাল কই না, নবী চিনি না। নবী কই ইনি আর কেউ নন, ইনি হলেন জিবরাইল আমিন। তুমি যখন প্রথমবার যা কইছো নবী গো সেহরির টাইম শেষ, জিবরাইল আমাকে বলতেছে না গো নবী সেহরির টাইম আরো আছে, আপনি খানা খান। দ্বিতীয়বার যখন যা কইছো সেহরির টাইম শেষ, তখন জিবরাইল কই না গো নবী আল্লাহ আমারে জানাইছে সেহরির টাইম আরো আছে, আপনি খানা খান। তৃতীয়বার যখন তুমি যা কইছো নবী গো সেহরির টাইম শেষ, খোদার কসম, তখন জিবরাইল কয় নবী গো সেহরির টাইম আরো কিছু সময় বাকি ছিল, কিন্তু আপনার বেলাল কসম খেয়ে ফেলছে। কসম, এই কসমের ইজ্জত রক্ষার জন্য আল্লাহ পাক টাইমে অফ করে দিয়েছে। আরো আসতে বলে সুবহানাল্লাহ, আরো আসতে বলে সুবহানাল্লাহ। শানে সাহাবা দিবেন, আর কি শুনবে? এই আল্লাহর গোলাম নবী কয় জিবরাইল আমারে কয় বেলালের কসমের ইজ্জত রক্ষায় আল্লাহ পাক টাইম টাকা সত্য অফ করে দিয়েছে। আল্লাহ কয় বন্ধুরে কইও আমার বেলাল আমার কাছে এত দামি, ওই বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি টাইম অফ করছি। ভাইরা বন্ধুরা, এত দামি বেলাল, এত দামি বেলাল, এত ভাইরা বন্ধুরা, ওই বেলাল আমার নবীর ইন্তেকালের পর আর মক্কা মদিনায় থাকতে পারলেন না। সবাই তো মদিনায় ছিলেন, কিন্তু বেলাল থাকতে পারেননি। বেলাল তো সিরিয়ায় চলে গেলেন। আমার নবী রহমতের নবী, আমার নবী রহমতের নবী মদিনায় নেই। অগ্নি পূজারী দল নবী আগুনের স্বভাবটা এখনো জানানো। আগুন তো চাইলেই জ্বালা দেয়, আগুনে দিলে পরে সব জলে ছাই হয়ে যায়। আগুনের স্বভাবটাই হলো জ্বালানো। তুমি আমাদেরকে আগুনে পুরায় মারার জন্য বুঝে আসছ? উসমান হারুনি কয় না, আগুনের স্বভাবটাই জ্বালানো নয়। আগুনের স্বভাব যদি জ্বালানো হতো তাহলে ইব্রাহিম খলিল আগুনের ভিতরে, অথচ আগুন তার প্রশংসাও জ্বালাইল না। আগুনের স্বভাব জ্বালানো নয়। যদি আগুনের স্বভাবটাই হতো জ্বালানো, তাহলে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে পুরা তুর পাহাড় জলে ছাই ছাই হয়ে গেল, অথচ মূসা নবীর প্রশংসাও জ্বালাইল না। সুবহানাল্লাহ, আরো জোরে বল। এতে বোঝা গেল আগুনের স্বভাব জ্বালানো নয়। আগুন চাইলেই জ্বালাইতে পারে না। আগুন একজন মালিকের আদেশে চলে। মালিক যদি আদেশ দেয় তবেই আগুন জ্বালায়। মালিক যদি আদেশ না দেয় তাহলে আগুন জ্বালাইতে পারে না। এই কথা বলতে আপনি পূজারীরা কয় মৌলবী ইব্রাহিম বুঝি না, মূসাও চিনি না। বর্তমান কথা কও, আমরা এখন এসে এখন ওখানে যাও না। ইব্রাহিম তখন উসমান হারুনি কয় তাহলে বুঝি তোমরা বর্তমানও দেখতে চাও? বলে হ, বর্তমানও দেখতে চাই। সাথে সাথে আল্লাহর ওলি, সাথে সাথে আল্লাহর ওলি অগ্নি পূজারীদের একটা শিশু বাচ্চা কাছে আসিল। ওই বাচ্চাটারে কুলের মধ্যে লইয়া, একা নয়, শিশু বাচ্চাটারে কুলে লইয়া আল্লাহু আকবার কইয়া আগুনের ভিতরে ঢুকে পড়লেন। দাউ দাউ করে আগুন, অগ্নি পূজারীর দল রাম 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 দিয়ে চিৎকার শুরু করলো। হায় রে, মৌলবী মরছে মরুক, মৌলবী জ্বলছে জ্বলুক, কিন্তু আমাদের শিশু বাচ্চাটারে কি দোষ ছিল? তারে কোনো আগুনের ভিতরে নিয়ে গেল, তারে কোনো পুরায় মারল। কিন্তু সবাই হঠাৎ আগুনের ভিতরে যখন নজর দিয়ে দিব, তাকে দেখে উসমান হারুনি ওই শিশুটারে লইয়া আগুনের ভিতরে খেলা করেন, চুমা খান, আদর দেন। আগুন আগুনের মতো করে লাফায়া লাফায়া উপরে উঠে, অথচ তাদের গায়ে টাচ করে না।
अरे तू जोर पढ़ना सुभान अल्लाह। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला। मा दर्द जहां गैर खुदा यार नदारम, जुदी याद खुदा ही जिदी गुरकार नदारम, जुदी याद खुदा ही जिदी गुरकार नदारम। मुसलमाনের আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার পায়ের বন্ধুর যুবক এই ওসমান হারুনি, তিনি আগুনের ভিতর থেকে আবার বাচ্চা নিয়ে লাফ দিয়া বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয়, হায় হায়, এতদিন পর্যন্ত আমরা কাকে ভগবান বললাম? আগুন তো ভগবান নয়, আগুনের চেয়ে বড় ভগবান হলো যারে আগুন জ্বালায় নাই। হইছে নি কাম? হ্যাঁ, এরা তো কোনো কিছুর অভাব কিছু দেখলেই ভগবান কইতে দেরি হয় না। বট গাছের বয়স কত? কয় 100 বছর, কয় তিনই ভগবান। ঠিক না? কই কি রে এই নদীর বয়স কত? কয় জানি না, কয় তিনই ভগবান। কি রে গাভী ভাবে দুধ দেয়, উলান কেটে দেখতো আসেনি, কয় কাটছি তো দুধ নাই, কয় তাহলে দুধ আয় করতে গিয়ে কয় জানি না, কয় তিনই ভগবান। ঠিক না? আসিল কাবা করে 360টা মূর্তি, এই 360 থেকে ভগবান বাড়াইতে 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 33 কোটি। কয় কোটি ভগবান? জোরে কম। এরার ভগবান যে 33 কোটি, নিজের নাম কইতা না, কয়টা নাম কইব? ঠিক না? নেই ওসমান হারুনিকে শ্রদ্ধা দেওয়া শুরু করল। ওই উনি বড় ভগবান, সাথে সাথে আল্লাহর ওটি লাঠি হাতে নিয়ে এই অগ্নি পূজারীদেরকে বাড়ি শুরু করলেন। আর বলতেছেন, এই নাফরমানগণ শোনো, আগুন আমাকে জ্বালায় না, এটা আমার কোন কৃতিত্ব নয়, আমার কোন বাহাদুরি নয়। আমি আগুনের মালিকের পূজা করি, আগুনের পূজা করি না। তোমরাও যদি আগুনের মালিকের পূজা করো তাহলে আগুন তোমাদেরকে জ্বালাবে না। সাথে সাথে ওই মানুষগুলি, সাথে সাথে আল্লাহর ওলি ওসমান হারুনির হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই ওসমান হারুনি একবার এশার নামাজ পড়ার পর, এই হলো আমার মূল কথা, এখন হলো আমার মূল কথা। আগে শুধু পরিচয়টা দিছি না, এখন শুনুন মূল কথাটা। এশার নামাজ পড়ার পর ওসমান হারুনি ঘোষণা দিতেছেন, শোনো, আজ তোমরা যারা এশার নামাজ আমার পিছনে পড়েছ, ফজরের জামাত যদি আমার পিছনে পড়ো তাহলে আমি তোমাকে জান্নাতের সাথে মিলে ঢুকব। ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা, আমি ওসমান হারুনি কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমাকে নিয়ে জান্নাতে ঢুকব। শোনার তো এশার নামাজে যারা ছিল সবার কান খারাপ হয়ে গেল, মনে মনে সিদ্ধান্ত নেয় তাহলে তো আজ রাত ঘুমানো যাবে না, যে কোনো মূল্যে ফজরের নামাজ আল্লাহর ওলি ওসমান হারুনি পিছনে পড়তে হবে। না না, রাতে ঘুমানো যাবে না, লাগলে বাইরে খবর দিব, লাগলে দাদারে খবর দিব, লাগলে চাচারে খবর দিব, লাগলে বন্ধুরে খবর দিব। এ দোস্ত আয় আমাদের গ্রামে আয়, আজ রাতটা আমাদের গ্রামে কাটা, ফজরের নামাজ ওসমান হারুনির পিছনে পড়, তাহলে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার করে বলেন। সবার মনের ভিতরে এই আকাঙ্ক্ষা, এই ইচ্ছা যখন অন্তরে জাগলো, সাথে সাথে ওসমান হারুনি করে, শুনো, আর একটা গোপন কথা আছে, গোপন। আমি যে সুসংবাদটা দিয়েছি, এই সুসংবাদটা যে গোপন রাখতে পারবে কাউকে বলবে না। এই খুশখবর যে কাউকে বলবে না, শুধু নিজের কাছেই রাখবে, আর আমার পিছনে এসে ফজর পড়বে তাকেই শুধু জান্নাতে নিয়ে ঢুকবো।
যদি কেউ কারো কাছে বলে ফেলে তাহলে তার জিম্মাদার আমি না। এই খুশখবর কারো কাছে বলা যাবে না। এটা হলো গোপন খবর, এটা হলো রাজ, এটা হলো গোপন কথা। এই কথাটা বলার পর শুনছো তোমরা, কথাটা বুঝছো নি? কয় হুজুর বুঝছি। কি বুঝছো? কোন কথা কওয়া যাইতো না, কওয়া যাইতো না। তো হুজুর আমরা বুঝছি এই খুশখবর কারো কাছে বলা যাবে না। এটা শুনছে যে শুনছে এই দিকের কাছে রাখতে হবে। যদি জান্নাতে উসমান হারুনের সাথে যেতে হয়, এই খবর দিয়া তিনি বলেন এবার যাও, সবাই যার যার বাড়িতে যাও। সবাই যার যার বাড়িতে চলে গেল। ঘুমাইতে যায়, ঘুম আসে না। কখন জানি ফজরের আযান হয়ে যায়। যদি আজকে ফজরের জামাত মিস হয়, যদি আজকে উসমান হারুনের পিছনে ফজর পড়তে না পারি, তাহলে আমার জীবন বৃথা। হায় হায় না, ঘুমাবো না। বাবার পাশে সন্তান ঘুমে, সন্তান বাবারও কিছু করে না, আবার রাতে ঘুমায় না। বাবা জিজ্ঞেস করে বাজান ঘুমাও না কেন? তবুও কয় না আব্বা। এই কারণে ঘুমাই না, কারণ উসমান হারুনি কইছে এই খুশখবর কারো কাছে বলা। জোরে বলেন। বন্ধুর কাছে বন্ধু ঘুমে, বন্ধুর কাছে বন্ধু ঘুমে, কিন্তু বন্ধুরে কয় না। ভাইয়ের কাছে ভাই ঘুমে আছে, অর্থাৎ জাগনা আছে, ঘুমায় না, ছটফট করে। আর ফজরের আজানের অপেক্ষা করে। আজানের ভাই কয় কিরে ভাই আজকে ঘুমাস না কেন? কয় তুই ঘুমা, আমার ঘুম আসে না। এরপর কয় না খুশখবর, ঠিক না? কারণ এটা রাজ, এটা গোপন, এটা কারো কাছে বলা যাবে না। ফজরে আযান পরে সবাই দৌড়ে মসজিদে চলে আসলো। উসমান হারুনি ফজরের নামাজ পড়ালেন। নামাজ পড়ে উসমান হারুনি পিছনের দিকে তাকায় দেখেন মসজিদ ভরপুর মুসল্লি। আল্লাহু আকবার। বারান্দায় তাকায় দেখেন বারান্দা ভরপুর মুসল্লি। রাস্তার দিকে তাকায় দেখেন পুরা রাস্তা ভরপুর মুসল্লি। ফজরের জামাতে এশার নামাজে এত মানুষ ছিল না, এশার নামাজে এত মানুষ ছিল না। ফজরে ডাবলের ডাবলের ডাবল যুগ হয়ে গেছে। এই মানুষগুলোকে গোপন খবর, এই খুশখবর সাথে গোপন খবর কে জানাইলো? উসমান হারুনি দাঁড়ায় গেলেন। নামাজ পড়ে তিনি দাঁড়ায় বলেন, বলো গতকাল এশা, গত রাত এশার নামাজ আমার পিছনে কারা কারা পড়ছো? যারা যারা পড়ছে সবাই হাত উঠানো। উসমান হারুনি বলতেছেন, আমি একটা খুশখবর দিছিলাম, মনে আছে? কয় মনে আছে। হাত উঠাইছে যেই মানুষগুলা এরা সংখ্যায় কম, আর যারা হাত উঠাইছে না অর্থাৎ এশা নামাজ পড়ছে না এরা সংখ্যা ডাবলের ডাবলের ডাবল। উসমান হারুনি কয় আমি একটা খুশখবর দিয়েছিলাম, মনে আছে? কয় হুজুর মনে আছে। কি খুশখবর? খবর হলো আপনার পিছনে ফজরের নামাজ পড়তে পারলে আজ রাত আপনার পিছনে যারা ফজরের নামাজ পড়বে আপনি তাকে নিয়ে জান্নাতে ঢুকবেন। কয় ভালো কথা, মনে আছে তো? আর কোনো কথা বুঝলাম না। কয় আর একটা কথা বলছিলাম বলে কি? এই কথাটা গোপন, কারো কাছে বলা যাবে না। এটা নিজের কাছে রাখতে হবে। যদি কেউ কারো কাছে বলে তাহলে সে জাহান্নামে যাবে। খালি জিম্মাদারি না, যে কইব জাহান্নামে দিব। বলে হ্যাঁ হুজুর এই কথাটা আমরা শুনছি। তাহলে এত মানুষ আসলো কোত্থেকে? এই মানুষগুলিরে কে খবর দিল, কে কইল? যারা এশার নামাজে হাজির তারা হাত উঠায় কই হুজুর কসম খোদার আমি কইছি না। ভাইয়ের কাছে ঘুমন্ত ছিলাম, ভাইকে বলি নাই। আরেকজনে কয় হুজুর বন্ধুর কাছে ঘুমন্ত ছিলাম, বন্ধুকে বলি না। ঘুমাই নাই, সারা রাত জাগনা ছিলাম, ফজরের আপনার পিছনে পড়বো এজন্য ঘুমাই নাই, জাগনা ছিলাম। ভাই বলেছে বাইরে বল কেন ঘুমাও না?
এরপরে ভাইকে বলি নাই, বন্ধু বলেছে বন্ধু কেন ঘুমায় না, এরপরে বলি নাই। আরেকজনে কয় আব্বার কাছে ঘুমাইছি, এরপরে আব্বাকে বলি নাই। বাপে কয় সন্তানের কাছে ঘুমাইছি, এরপরে সন্তানকে আমি বলি নাই। হুজুর আপনার কথা আমি রাখছি, আমি কিন্তু ইনকাম করি নাই, আমি কিন্তু ইনকাম করি নাই। সবাই কয়ে লাইছে করি নাই করি নাই। একজন মানুষ এশার জামাতে হাজির ছিল, হাত উঠাইছে, কিন্তু এই মানুষটা এখনো কোনো কথা কয় না। মসজিদের ভিতরে এরকম ডাইকা মাথা নিচের দিকে দিয়ে বসা, অথচ সে এশার জামাতে ছিল, হাত উঠাইছে। এই মানুষটা কিছুই কয় না। উসমান হারুনের নজর পড়লো তার দিকে, ডাক দিয়ে বলতেছেন কে নিয়ে তুমি মাথাটা তুলো, কে তুমি মাথাটা তুলো। মাথাটা তুলছেন উসমান হারুন কয়, সবাই কইল কয় নাই কয় নাই কয় নাই, গোপন কথা কাউকে কয় নাই। তুমি কেন কিছু বলো না বলো, তুমি তাহলে কইছো নাকি? সাথে সাথে তিনি বলেন হুজুর বেয়াদবি মাফ করবেন, সারা রাত আমি ঘুমাই নাই, শুধু মানুষের গ্রামে গ্রামে ঘুরছি আর আওয়াজ দিছি, ও আল্লাহর বান্দারা, যদি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাও আজ ফজরের জামাত উসমান হারুনির পিছনে পড়ো। একটু আওয়াজ দিয়ে কইলো সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি জান্নাত যদি পেতে চাও উসমান হারুনির পিছনে ফজর পড়ো, ফজর পড়ো, ফজর পড়ো। আমি গ্রামের মানুষকে জানাই দিছি, পাশের গ্রামের মানুষকেও জানাই দিছি। আমার এলান শোনার পর মানুষগুলা তারা সবাই জামাতে শরীক হয়েছে। সাথে সাথে উসমান হারুনি কই, কেন্দ্রে বাজার তুই ইনকাম কেন করবি? আমি যে বলছি গোপন কথা কারো কাছে বলা যাবে না, বললে পরে জাহান্নামে যেতে হবে। তাহলে এমন কাম তুমি কেন করলা, কেন করলা? নিজে জাহান্নামে যাওয়ার বুঝি বড় শখ, কেন তুমি এই কাম করছো? সাথে সাথে ইনি বলতেছে, সাথে সাথে ইনি বলতেছে হুজুর, হুজুর আমি চিন্তা করে দেখলাম যদি আমি এই গোপন কথা কারো কাছে না কই, আমি একাই শুধু জান্নাতে যাই, আর আল্লাহর হাজারো বান্দা বান্দি জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। আর আমি যদি এলানটা জানাই দিই হাজারো মানুষ জান্নাতে যাওয়ার পথ পায়, আমি একা জাহান্নামে যাই। নিজেরে নিজে প্রশ্ন করলাম, এ আল্লাহর বান্দা বল কি করবি? নিজে জান্নাতে যাবি নাকি আল্লাহর হাজারো বান্দার জান্নাতের ব্যবস্থা করবি? আল্লাহু আকবার। শুধু নিজে বাঁচার ফিকির করবি, শুধু নিজে বাঁচার ফিকির করবে, নাকি পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বেরাদর বন্ধু বান্ধব তাদেরকেও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবি? আমার মন কয় না, নিজে বাঁচার ফিকির শুধু না, পথের ফিকির করো, আল্লাহর অন্য বান্দাদের ফিকির করো। ওগো আল্লাহর বলি, আমি আমার মনকে বললাম হাজারো আল্লাহ তার বান্দাকে জান্নাতে পাইয়া আমি একা, আমাকে আল্লাহ পাক জাহান্নামে একা দিয়া যদি আল্লাহ খুশি থাকে, আমি খুশি আছি। আল্লাহু আকবার। আমি একজন জাহান্নামে যাব, হাজারো বান্দা বান্দিকে জান্নাতে পৌঁছায় দিবে। এতে যদি আল্লাহ আমার জাহান্নামে দিয়ে খুশি থাকে, আমি জাহান্নামে আল্লাহকে খুশি রাখতে রাজি আছি। এই কথা বলতে উসমান হারুনি লাফ দিয়ে দৌড় দিয়ে আইসে বুকে জড়ায় করে, বাবা আয় আয়, আমি তোমাকে খুঁজতেছিলাম। ইনি আর কেউ নন, ইনি হলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। की हिफाजत नहीं बेकुवते बाजो, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजो, आती नहीं कुछ कम हाथ लोग दादा, आती नहीं कुछ कम हाथ लोग दादा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हा, गद्दार न समझो गम गद्दार नहीं हा। फूलों की तो नरम मिजाज अपना नाजार,
हम तीर नहीं नेज़र तलवार नहीं हाँ हम तीर नहीं नेज़र तलवार नहीं हाँ যুবকরা একটু আওয়াজ দিয়া কো আল্লাহু আকবার জিতকার যুবকদের আওয়াজ আমার পছন্দ হয়েছে একটু আরো জোরে আল্লাহু আকবার মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার ভাইরা বন্ধুরা এই উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি বুকে জড়ায় নিলেন বাবা আমি পরীক্ষা করেছিলাম পরীক্ষা কে শুধু নিজে জান্নাতে যাইতে চায় আর কে শুধু নিজে না গোটা সমাজ নিয়ে জান্নাতে যাওয়ার ফিকির করে এই পরীক্ষায় তুমি পাস করেছো আল্লাহু আকবার বলনা আমি বৃদ্ধ হয়ে গেছি অসুস্থ হয়ে গেছি আমি আমার খেলাফত তোমাকে আমি বুঝিয়ে দিলাম আল্লাহু আকবার এজন্য বলে যুবকরা আজকে যে উদ্যোগটা নিছি এটা খারাপ না ভালো এইগুলো ভূমিকা ইচ্ছুক বুঝাইবার লাগে খালি ঘটনা টানছি যে আমাদের সমাজের যুবকরা যদি ওয়াজ মাহফিলের আয়োজন করে কেন করে কি জন্য করে এই যুবকদের আয়োজনের দ্বারা যদি কোনো একজন মানুষ আল্লাহর পথে চলে আসে হেদায়েত পায় নামাজি হয়ে যায় তাহলে এই মাহফিল সার্থক আর এই উসিলায় আল্লাহ যারা আয়োজন করে তাদেরকেও আল্লাহ কবুল করে নেয় আমার ভাইরা বন্ধুরা তুমি বলছি শুনেন আমার আলোচ্য বিষয় সাহাবা সাহাবা হলেন আল্লাহর নবীর সাহাবী নবীজির সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের সম্মানের কথা কোরআনের পাতায় পাতায় আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহু আকবার জোরে বলেন কোরআনুল কারীমের পাতায় পাতায় নবীর সাহাবীদের সম্মান নবীজির সাহাবীদের সম্মান উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া সাহাবী কে হয় আমলের দ্বারা সাহাবী হয়ে যায় না বেশি বেশি নফল নামাজ পড়ার দ্বারা সাহাবী হয়ে যায় না বেশি বেশি রোজা রাখার দ্বারা সাহাবী হয়ে যায় না বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করার দ্বারা সাহাবী হয়ে যায় না ওলি হয়ে যায় বেশি বেশি নফল বন্দেগী করার দ্বারা মঈনুদ্দিন চিশতি হওয়া যায় আব্দুল কাদের জিলানী হওয়া যায় কিন্তু নবীর আদনা থেকে আদনা একজন সাহাবী আমলের দ্বারা হওয়া যায় না তাহলে সাহাবী কেমনে হয় ওই সাহাবী হয় আল্লাহ নিজে নির্বাচনের দ্বারা এটা কার নির্বাচন জোরে বলেন কার আল্লাহ নিজে নির্বাচন করেন আল্লাহর হাজারো বান্দা বান্দির ভিতর থেকে হাজারো কোটি বান্দা বান্দির ভিতর থেকে কাকে আল্লাহ পাক পছন্দ করবেন এটা আল্লাহর ইখতিয়ার যাকে আল্লাহ পছন্দ করেন তাকে নবীর সাহাবী বানান আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আল্লাহ তো আমার নবীর সাহাবী হতে চাও দাখিলা দাও দাখিলা কই ইন্টারভিউ লাগবে আমার নবীর সাহাবী হইতে গেলে ইন্টারভিউ লাগবে ইন্টারভিউ কিসের ইন্টারভিউ কই মুখেরও না লিখিনিও না হাতের লিখনির দ্বারা ইন্টারভিউ না মৌখিক কোনো ইন্টারভিউ না ইন্টারভিউ হবে কলবের ইন্টারভিউ হৃদয় ইন্টারভিউ আল্লাহ পাক ইমতিহান নেবেন আল্লাহ পরীক্ষা করবেন কলব আল্লাহ পাক লিখিত কোনো পরীক্ষা নেন না আল্লাহ পাক মৌখিক কোনো পরীক্ষা নেন না সাহাবী বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেন কলবের এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আমার নবীর সাহাবী যারা হইছে তারা কলবের পরীক্ষা দিয়া আমার হাবিবের সাহাবী হইছে সুবহানাল্লাহ সাহাবী বানানো হয়েছে কেমনে তাদের কলবের পরীক্ষায় তারা পাশ করেছে আবু জাহেল হাজির হয়েছে হযরত ওমর হাজির হয়েছে নবীর দোয়া আল্লাহ দুই ওমরের গুণে ওমরকে দিয়ে তুমি ইসলামের শক্তি বাড়াও আবু জাহেল অথবা ওমর এই দুইজনের কোনো একজনকে দিয়ে তুমি ইসলামের শক্তি বাড়াও দুইজন এইবার প্রার্থী কি প্রার্থী কই নবীর সাহাবী হওয়ার প্রার্থী এইবার আল্লাহ পাক আবু জাহেল তুই আয় পরীক্ষা দে আবু জাহেল পরীক্ষা দিছে কলবের পরীক্ষায় ফেল করেছে আর আল্লাহর নবীর সাহাবী ওমর পরীক্ষা দিয়েছেন কলবের পরীক্ষায় তিনি পাশ করে সাহাবী হয়েছে আল্লাহু আকবার জুরাকুম আল্লাহু আকবার আমলের দ্বারা যেমন নবী হওয়া যায় না আমলের দ্বারা সাহাবী হওয়া যায় না
নবীও আল্লাহর নির্বাচন, সাহাবীও আল্লাহর নির্বাচন। আল্লাহ যারে পছন্দ করে তারই নবী বানায়, আল্লাহ যারে পছন্দ করে তারই নবী সাহাবী বানায়। বেশি বেশি নফল নামাজ রোজা কইরা বেশি থেকে বেশি ওলি হওয়া যায়। মঈনুদ্দিন চিশতির দরজা আল্লাহ বন্ধ করে নাই, আব্দুল কাদের জিলানীর দরজা আল্লাহ বন্ধ করে নাই, শাইখে হবিগঞ্জির দরজা আল্লাহ বন্ধ করে নাই। এখনো শাইখে হবিগঞ্জি রাহিমাহুল্লাহর মতো বুজুর্গ আল্লাহ পাক জমিনে জন্ম দিতে পারে। আব্দুল কাদের জিলানীর মতো জিলানী এখনো দুনিয়া আসার সুযোগ আছে। কিন্তু আমার নবীর আপনা থেকে আপনা একজন সাহাবী এই জমিনে আর হওয়ার সুযোগ জোরে বলেন না। কত উঁচু মাকাম! এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় বলেছেন, তোমরা ঈমান আনো আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো, আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো। কারণ তাদের ব্যাপারে আল্লাহর সুসংবাদ পবিত্র কোরআনে আল্লাহ পাক তাদের ব্যাপারে সুসংবাদ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমার উপরে রাজি। আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবীদের উপরে আল্লাহ নিজে রাজি, সাহাবীরাও আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ। এত দামি এত সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন। উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। কত সুসংবাদ আল্লাহ পাক নবীর সাহাবীদের ব্যাপারে দিয়েছেন। ভাইরা বন্ধুদের জন্য শোনো, এ যুবক, নবীর সংখ্যা যত সাহাবীদের সংখ্যা তত। ১০০ লক্ষ নবী আর সাহাবায়ে কেরাম তারা ১০০ লক্ষ। আল্লাহু আকবার বলুন। নবীর সংখ্যা ১০০ লক্ষ, সাহাবীর সংখ্যা ১০০ লক্ষ। নবীর নির্বাচন যে পদ্ধতিতে, সাহাবী নির্বাচন কি পদ্ধতিতে। নবীর হয় আমলের দ্বারা নবী হওয়া যায় না, সাহাবী আমলের দ্বারা হওয়া যায় না। অনেকগুলো দিক নবীদের সাথে সাহাবীদের মিল রয়েছে। ১০ জন সাহাবী, ১০ জন নবী যেমন তারা বড়, সাহাবীদের ভিতরে ১০ জন এরকম বড়। ভাইরা বন্ধুরা, সর্বলাইনে বিভিন্ন লাইনে সাহাবীদের সাথে নবীগণের একটা মিল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে তাদের প্রশংসার কথা জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন। আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন। দেখেন না, রমজানের রোজার ব্যাপারে একটা ঘটনা বলি, রমজান মাসে রোজার ব্যাপারে একটা ঘটনা বলি। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর যদি আমরা ইফতার করি কোন সময়, তো মাগরিবের আযানের সময়, ঠিক না? ইফতার করি কোন সময়? পবিত্র কোরআন সূরাতুল বাকারার মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা ইফতার করি, ইফতার করার পর আমরা ইফতার করব, ইফতার করার পর আবার সারা রাত খাই। সারা রাত মামাত না জিতকার মানুষে অন্য ভাই খায় কোন সময় বন্ধ খায়? সেহরি ফজরের নামাজের আগ পর্যন্ত খাওন যায়, ঠিক না? কিন্তু ইসলামের শুরুতে রোজার বিধান এমন ছিল না। ভালো করে শুনবেন, রোজার বিধানটা কেমন আছে বলি। ইফতার করছেন সারাদিন, ইফতার করার পর এইবার ইফতার করার পর তারা কি করবেন? ঘুমাইতেন না। যদি ইফতার করার পর কেউ ঘুমায় যাইত, তাহলে ঘুম থেকে ওঠার পরই তার রোজা শুরু হয়ে যেত, ঘুমানো যেত না। আমরা তো একদম ফজরের নামাজের আগ পর্যন্ত ঘুমাই আর খাই আর যা করি সব বন্ধ। কিন্তু ইসলামের শুরু জমানায় ইফতারের পর যদি কেউ আবার ঘুমায় পড়ছে, তাহলে আর খাইতে পারতো না। ঘুমের পর থেকে এবার রোজা শুরু হয়ে যেত। পরের দিন একবার আবার পরে মাগরিব পর্যন্ত, মাগরিবের আযান পর্যন্ত তার রোজা রাখতে পারতো। এই ছিল ইসলামের প্রথম নিয়ম। একজন সাহাবী, তিনি অত্যন্ত একজন গরিব দিনমজুর। এই সাহাবী সারাদিন কষ্ট করে তিনি পরিশ্রম করে তিনি ঘরে আসছেন। আয়েশা বিবির কাছে ইফতারের সময় কিছু ইফতার চাইছেন, ইফতারের টাইম হয়ে গেছে। বিবি কয়, স্বামী গো রাখো, ইফতার আনতেছি ইফতার আনতেছি। এই আনতেছি কইতে কইতে ক্লান্ত, ইনার ঘুম ধরে গেছে। বিছানা খালি পড়ছেন যে আচ্ছা আমার বলতে ইফতার নিয়ে আইতেছে, সারাদিন কাম করে আইছেন তো শরীরটা বিছানা দিতে ঘুমাই গেছেন গা। আর বিবি সব ইফতার নিয়ে আইয়া দেখে স্বামী ঘুমাই গেছে গা। সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
বিবিও সেটা একদম বুঝা যায় আসমানটা ভাঙ্গা পড়ছে। আল্লাহ সারাদিন আমার স্বামী কিছু খায় নাই, রোজা রাখছে আর ক্লান্ত পরিশ্রান্ত, আল্লাহ আমি ইফতারটা লই আইতে আইতে আমার স্বামী ঘুমাই গেল, এখন তো রোজার বিধান শুরু হয়ে গেছে, পরের দিনের রোজা শুরু হয়ে গেছে, ঘুমাই গেলে কি পরের দিনের রোজা শুরু, আর খাওয়ার কোনো সুযোগ। ঘুম থেকে তিনি উঠলেন, একটু পরে যখন ইন্না লিল্লাহি কইছেন এর ঘুম ভাঙছে, কিন্তু বাংলা কি হবে, আর তো খাইতে পারবেন না। তিনিও তো এরকম মাথায় হাত দিয়ে বসা, আমি এখন পরের দিনে রোজা কেমনে রাখবো। পরের দিনে রোজা রাখা শুরু করলেন। দিনের বেলা তিনি ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেলেন। আমার নবী রহমতের নবীর কাছে বিশাল আয়া হাজির হলেন। নবী গো, আমার স্বামী এরকম দুর্বল মানুষ, এই দুর্বল মানুষ এরকম একটা ঘটনা করে ফেলছে, ঘুমায় গেছে ইফতার আনতে আনতে, এই অবস্থায় ইনি তো দুর্বল বেহুশ হয়ে গেছে রোজা রাখতে গিয়া। ওগো নবীজি, এখন আমি কি করব? যখন আমার নবী রহমতের নবীর কাছে সাহাবীর এই ঘটনা পেশ করা হলো, সাথে সাথে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে সাহাবীর পক্ষে রোজার বিধানটাকে আল্লাহ হালকা করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। একজন সাহাবীর আরাম, একজন সাহাবীর কষ্ট আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। একজন সাহাবীর কষ্টের কারণে আল্লাহ পাক রোজার নিয়মটাকে আল্লাহ পাক করে দিয়েছে। এইবার আল্লাহ কয়, বন্ধু তোমার উম্মতকে জানিয়ে দাও, না ঘুমাইলে পরে তুমি রোজা শুরু, এই আইন আমি আল্লাহ বাতিল করে দিলাম। এখন ইফতার করার পর থেকে নিয়ে সেহরি পর্যন্ত ঘুমাক আর সজাগ থাকো, সারা রাত তার খাওয়ার সুযোগ দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। ছিলেন একজন কম দামি মানুষ, যার কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, কেউ কোনোখানে বসাইত না, কেউ তার কথা শুনত না। সেই বেলাল আমার নবীর সাহাবী হলেন, একদম জিরো থেকে আল্লাহ তার হিরো বানিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে মায়ার নবী, রহমতের নবী, আমার নবী রহমতের নবীর একজন আদনা থেকে আদনা সাহাবীর মর্যাদা হাজারো আব্দুল কাদের জিলানী যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীর সাহাবী না, শুধু নবীর সাহাবীরা যে ঘোড়ার দৌড়াইয়া জিহাদে গেছেন, ওই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা পড়ছে, ওই ধুলার একটা কণা যদি এক পাল্লায় রাখা হয়, আর হাজারো আব্দুল কাদের জিলানীকে এক পাল্লায় রাখা হয়, ওই ধুলার বালির কণার পাল্লা ভারী হয়। আমাদের মুসলমান সমাজের লোক হয়, সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানা যাবে না, তাদেরকে অনুসরণ করা যাবে না। অনুসরণ শুধু আমরা নবীও করব, সাহাবীদের ভুল হয়েছে, সাহাবীদেরকে কেন অনুসরণ করব? এই ধরনের কথা আমাদের মধ্যে বিভ্রান্ত ছড়ায়। ভালো করে ইয়াদ রাখবেন, সাহাবায়ে কেরামের ভুল হয়েছে, আমরাও স্বীকার করি, কিন্তু আল্লাহ পাক কোন ভুল সাহাবীদের দ্বারা হয়েছে আর সাহাবী ভুলের উপরে অটল ছিলেন, তওবা করেন নাই, এমন কোন নজির নাই। এমন তওবা করছেন, মুহূর্তের ভিতরে আল্লাহ ওই ভুলটারে মাফ কইরা এই ভুলের জায়গাটারে আল্লাহ নেকি দ্বারা আরো ভরপুর করে দিয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ নিজে বলছে, তওবার মতো তওবা যে করে তার গুনাহ শুধু মাফ করি তা না, গুনার জায়গাটা আমি আল্লাহ নেকি দিয়া পাল্টায় দিই। ভাই, গুনাহ মাফ করার পরে খালি জায়গা থেকে যাবে, আসরের মাঠে মানুষে কইব, কি রে তোর এই জায়গা খালি কেন দেখা যায়, মনে হয় এখানে গুনাহ ছিল, আল্লাহ দয়া করে মাফ করে দিছে। এতটুকু ফুটা, এতটুকু সরব যেন তওবাকারীরে হাসরের মাঠে কেউ দিতে না পারে। এজন্য গুনাহ মোচন করার পর ওই গ্যাপটারে আল্লাহ গ্যাপ রাখে না, নেকি দ্বারা ভরপুর করে দেয়, যেন কোনো মানুষ তার আমলনামা দেখলে বুঝতেই না পারে সে জীবনে গুনাহ করেছিল। আর আস্তে করে সুবহানাল্লাহ। التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه السلام। এজন্য রাসূল কয়, তওবাকারীর তওবা আল্লাহ এমন ভাবে কবুল করে যেন সে গুনাহ করেই নাই, যেন সে গুনাহ করেই নাই। সাহাবায়ে কেরামের তওবাগুলো ছিল এমন। এজন্যই আল্লাহ বলছে, আমার নবীর সাহাবীরা এরা যদিও ভুল হইছে, আল্লাহ এমন ভাবে মাফ করছে, কইরে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, আমি খালি মাফ করছি না, আমি আল্লাহ এদের উপরে রাজি।
সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, আমি তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। না 7টায় গ্রামের 10টা মসজিদের সাথে আজান ঠিক রাখবেন। আপনারা শুধু একা কোনো কাজ করবেন না, নইলে অন্যান্য মসজিদে সমস্যা হবে মুসল্লি। টাইম একই, গ্রামে অন্য মসজিদের সাথে সমানে সমানে আজান। লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা